পিলারে ধরেছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা, পিলারের ফাঁকা অংশে বেরিয়ে এসেছে রড। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়েই চলাচল করছে বাসিন্দা ও চলছে যানবাহন। রাজধানী ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের যাতায়াতের জন্য নির্মিত চনপাড়া ডেমরা সেতুটি সংস্কার না করায় এই দশা। দুর্যোগেরও বেশি সময় ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও আজও নির্মাণ হয়নি নতুন সেতু। ফলে সেতুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার বাসিন্দা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে ৭ বছর মেয়াদী চুক্তিতে নির্মাণ করা হলেও ৪৪ বছরেই সেতুটির ভঙ্গুর দশা। জানা গেছে ১৯৯১ সালে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া ডেমরা এলাকায় বালু নদের উপর সেতুটি নির্মাণ করা হয়। তবে ২০০০ সালের দিকে সেতুটির নিচে ফাটল দেখা দেয়। ওই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও আজও নির্মাণ হয়নি নতুন কোনো সেতু। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা সহ আশপাশের এলাকার মানুষ। কোনো সময় এটা দইসা পড়লে তো শুধু যে ব্রিজের ক্ষতি হইব তা না, এন শত শত বোট চলে, এই বোটে বালু টানে মানুষরা করে যাতায়াত করতেছে। ভেঙ্গা গেলে যদি আল্লাহ না করুক কারো ওসাদ পড়ে। ডেমরাবাসী বা নদীর ওই পার রূপগঞ্জের যারা আছে তারা সবাই উপকৃত হতে পারি। আমাদের স্কুল কলেজে অনেক স্টুডেন্ট আসে, তারা যেন স্বাচ্ছন্দ্যভাবে এখান দিয়ে চলাফেরা করতে পারে। সেতু ব্যবহার করে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে প্রাণনাশের মতো বড় দুর্ঘটনা। ফলে আতঙ্কিত হয়ে সবসময় চলাচল করে যাত্রী ও চালকরা। যাইতে পারে না, জাম লাগিয়া যায়, আমরা খুব আতঙ্কে আছি। এই ব্রিজটা তো হয়ে যাইতো গিয়া, তা আমরা খুব একটু আরামে গাড়ি চালাইতে পারতাম, যাতায়াত করতে পারতাম, পাবলিকেরও যাইতে অসুবিধা। দোনো সাইড ভাঙ্গা চুঙ্গে গেছে গা, আমরা গাড়ি লিয়ে আইতে গেল আতঙ্কের ভিতরে থাকি, ডরে থাকি, যে কোনো সময় না জানি ভাঙ্গা পড়ে যায়। যে কোনো মুহূর্তে ভাঙ্গা যাইতে রে, ভাঙ্গে গেলে তো আঙ্গ সাধারণ মানুষের গতি, এসব মানুষ এরপরে আইব, অনেক কষ্ট হয়ে যাব, মানে এটা তো কেউ বুঝতে আসে না। নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে বলে জানালেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এই চনপাড়া ব্রিজটা বিগত বিএনপির আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর তত্ত্বাবধানেই ব্রিজটা হয়েছে। সেই ব্রিজটা আজকে অনেক দিন যাবৎ ঝুঁকিপূর্ণ হিসাবে আমরা এটাকে চিহ্নিত করেছি এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে বারবার এটাকে আমরা ব্যারিকেড দিয়ে যাতে এই বাড়ি যানবাহন চলতে না পারে সেই জন্য আমরা 3বার অ্যাটেম্প নিয়েছি। প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন এবং এই ব্রিজটা দ্রুত যেন টেন্ডারের মাধ্যমে কাজটা দ্রুত হয়ে যায়, তাহলে এই রূপগঞ্জবাসী তথা কায়েতপাড়া উপকৃত হবে। আর এই ব্রিজটা যে অবস্থায় আছে, যদি কোনো বেশি যানবাহন ভারী যানবাহন চলাচল করে এবং যানজট লাগে, তাহলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেখানে বিপদ হতে পারে। বিকল্প সেতু নির্মাণের চেষ্টা চলছে। এছাড়াও বিআইডব্লিউর আপত্তির কারণেও এ সেতুর নির্মাণ কাজে বিঘ্ন হচ্ছে বলে জানালেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন। এই যে আমাদের কায়েতপাড়া চনপাড়া যে সেতু, এই সেতুটির বর্তমান অবস্থা আসলে খারাপ। ভারী যান চলাচল প্রতিরোধ করার জন্য আমরা স্থানীয়ভাবে সবার সাথে সমন্বয় করে ওইখানে কিছু ব্যারিয়ার দিয়েছি। এই ব্রিজটি আমাদের এলজিডি অথবা ডিপার্টমেন্ট বা আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সবার দৃষ্টিগোচর এবং তাদের সকলের সহযোগিতায় আমরা যেন বাস্তবায়ন করতে পারি। বাস্তবায়ন করে রূপগঞ্জবাসীর সাথে ঢাকা ডেমরাবাসীর যোগাযোগ খুব সহজেই সম্পূর্ণ রাখতে পারি এবং ইজি কমিউনিকেশন রাখতে পারি। সেতুটি ভেঙে পড়ার আগেই দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার অথবা বিকল্প সেতু নির্মাণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামীম হোসেন শামুন, এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।